জুলুম এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখিরাতে যা আল্লাহ রেখেছেন তা তো হবেই, দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পা নাড়াতে পারবে না। একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন, অথবা অপমান অপদস্থ করেছেন, বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন। এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলুম না হয়, কোনো অবিচার না হয়, গায়ের জোর যেন আমি না দেখাই। আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে। বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা, বয়সের কিছু পাগলামো আছে, বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে, খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন, অবিচার করেও ফেলেন, শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নেবেন, নিষ্পত্তি করে ফেলবেন, এটা রেখে দিবেন না। কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে। এটা তো আখিরাতের কথা। আজ আমরা যেটি বলছি তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের যে শাস্তির কথাটা তো আছেই, কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলুম করে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জুলুমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন, এর মুখোমুখি তাকে হতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।